আসসালামু আলাইকুম। কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আরশাদ আবদাদের ভার্সেটাইল মিডিয়ার ফেসবুক পেজ। আমি এর আগে একটি কন্টেন্ট করেছি, যে কন্টেন্ট থেকে যে কন্টেন্টে একটি ইনফরমেশন উঠে এসেছে। আরশাদ আবদাদের ভার্সেটাইল মিডিয়ার পেজে একটি পোস্ট এসেছে, যে পোস্টটিতে বলা হয়েছে খুব শীঘ্রই দেখা হচ্ছে, যেখানে আরশাদ আবদার, হিমেল আশরাফ আর শাকিব খানের ছবি সম্বলিত। অনেকেই সেই পোস্টের নিচে, আবার সেই কন্টেন্টের নিচে কমেন্ট করেছেন পেজটি ফেক। কথা বলবো এটি নিয়েই। হ্যাঁ, পেজটি ফেক, কিন্তু আমার কন্টেন্টটি ফেক না। আমি যে আলোচনা করেছি, যে বিষয়গুলো উত্থাপন করেছি, যে তথ্যগুলো দিয়েছি, সমস্ত কিছুই অরিজিনাল। শুধু যে পোস্টটি ভার্সেটাইল মিডিয়া দিয়েছে সেটি ছিল ফেক, কিন্তু তার উপরে যে আলোচনাটা হয়েছে সে আলোচনাটা ফেক ছিল না, যুক্তিসঙ্গত ছিল। আমার কথার সঙ্গে আমার কন্টেন্ট মেলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটি জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে হিমেল আশরাফ, পরিচালক হিমেল আশরাফ আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন এই পেজটি ফেক। প্রসঙ্গটা এখানেই যে আরশাদ আবদার এত প্রভাবশালী একজন প্রযোজক, মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান, তার ছবি কাভার ফটো দিয়ে, তার ছবি প্রোফাইল ফটো দিয়ে, তার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একজন পেজ চালাচ্ছেন, ফেক পেজ। আমি পেজটি দেখেছি, সেখানে নেগেটিভ কিছু ছড়াচ্ছেন না। আমি পেজটি দেখেছি, সেখানে শাকিব খানের ব্যাপারে পজিটিভ তথ্যই দেওয়া হচ্ছে। তারপরেও নৈতিকতা নিয়ে একটি প্রশ্ন থেকে যায়। ভার্সেটাইল মিডিয়ার নামটা ব্যবহার না করলেই কি হতো না? শাকিব খানকে নিয়ে আমি কেন ছলনার আশ্রয় নেব? শাকিব খানের প্রচারণা চালানোর জন্য আমি কেন ছলনার আশ্রয় নেব? যেই এই কাজটি করেছেন সে নিশ্চয়ই শাকিব খানের অনেক বড় একজন ভক্ত। তার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার কাজ চালিয়ে যান, শুধু সামান্য পরিবর্তন করুন। সেটি হচ্ছে মানসিকতার। ছলনার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। শাকিব খানকে নিয়ে ছলনার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। শাকিব খানকে নিয়ে শূন্য থেকে শুরু করুন, অনেক দূর পর্যন্ত যাবেন। নিজের নামে শুরু করুন, অন্যের নামে না। পেজের নাম পরিবর্তন করা যায়, ভার্সেটাইল মিডিয়ার নামটা পরিবর্তন করে দিন। আরেকজনের নাম ব্যবহার করে এই কাজটি করা অপরাধ। আরশাদ আদনান একজন ভালো মানুষ। আরশাদ আদনান একজন সহজ সরল মানুষ বলেই এখনো অ্যাকশন দেয়নি। তিনি যদি অ্যাকশন দেন, তিনি যদি চান, এই পেজ যে চালায় তাকে কিন্তু খবর করে ছেড়ে দিতে পারেন। নিতান্তই একজন ভালো লোক বলে, ডিরেক্ট একজন ভালো মানুষ বলে যে এই পেজটি চালাচ্ছেন, তাকে আরশাদ আদনান এখনো কিছুই বলেননি। তবে যে এই পেজটি চালাচ্ছে তার উদ্দেশ্যও কিন্তু খারাপ না। সেও কিন্তু শাকিব খানের ভালো ভালো পোস্ট, শাকিব খানকে নিয়ে সব ভালো কাজগুলোই করছেন মনে হলো। তো তার পোস্ট গুলোও খুব ভালো, শুধু ছোট্ট একটি পরিবর্তন নিয়ে আসতে হবে, সেটি মানসিকতার। পেজের নামটি পরিবর্তন করে দিন, প্রোফাইল ফটোতে আপনার ফটো দিন, আপনি নিজেকে আলোকিত করুন। ছদ্মবেশে, ছদ্মনামে আসার একটাই কারণ থাকতে পারে, সেটি হচ্ছে আপনার নিয়ত খারাপ। নিয়ত যদি আপনার সঠিক হয়ে থাকে, আপনার লুক মুখ লুকাবার কোনো প্রয়োজন নাই, লুকিয়ে লুকিয়ে কাজ করবার কোনো প্রয়োজন নাই, অন্যের নাম ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। পরিশেষে এটুকুই বলতে চাই, হতে পারে পেজটি ফেক, কিন্তু যে পোস্টটি সে দিয়েছে সেই পোস্টের প্রেক্ষিতে আমি কন্টেন্টটি বানিয়েছি। এই কন্টেন্টটি যথাযথই সময় উপযোগী, এবং আমি তথ্য উপাত্ত দিয়ে কন্টেন্টটি একটি জায়গায় নিয়ে গিয়েছি। তো সেই জায়গা থেকে পেজ ফেক হওয়াতে আমার কন্টেন্টের উপরে কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু যারা যারা আমাকে কমেন্ট করে
এই পেজটি ফেক বলে সতর্ক করে দিয়েছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই হিমেল আশরাফকে এরকম একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য। এবারে কথা বলতে চাই দীপজল সাহেবকে নিয়ে। দীপজল সাহেবের সানডে মন্ডে কিন্তু নিপুণ ক্লোজ করে দিয়েছে। কিভাবে? নিপুণ যে রিট করেছে সেই রিটের প্রেক্ষিতে আদালত দীপজল সাহেবের সাধারণ সম্পাদকের পদ স্থগিত করে দিয়েছে। সাধারণ সম্পাদকের চেয়ারে আপাতত দীপজল সাহেব বসতে পারবেন না। খেলা তো কেবল শুরু। একজন মেয়ে মানুষ, একজন নিপুণ কি করতে পারে সেটি জায়েদ খান দেখেছে, জায়েদ খান জেনেছে, জায়েদ খান বুঝেছে। এখন কি তাহলে দীপজল সাহেবের পালা? এখন কি তাহলে জায়েদ খানের মতো দীপজল সাহেবও এই আগামী 2 বছর সাধারণ সম্পাদকের চেয়ারটি দেখবেন আর মনে মনে আক্ষেপ করবেন, আহারে ওই চেয়ারে আর বসা হলো না? নাকি অন্য কিছু হতে চলছে? যাই ঘটুক, আপ টু ডেট তো পাবেনই আমার চ্যানেলে। আরো যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আগামী শুক্রবারে 2টি সিনেমা আসতেছে, একটি ফাতিমা আর একটি সুস্বাগতম। 2টি সিনেমার একটি অসাধারণ আর একটি অখাদ্য। আমি 2টি সিনেমার ট্রেলারই দেখেছি। 2টি সিনেমার ট্রেলার দেখে আমার মনে হয়েছে সুস্বাগতম যারা বানিয়েছেন তাদেরকে আপাতত চিকিৎসা প্রয়োজন, আপাতত তাদের কোচিং প্রয়োজন, আপাতত তাদের ট্রেনিং প্রয়োজন, আপাতত তাদের জানা প্রয়োজন সিনেমা কি জিনিস, কিভাবে বানাতে হয়। শুধু ডায়লগ আর ডায়লগ গুলো পড়ে গেলাম আর সিকোয়েন্স শুট করে একটা সিনেমা বানিয়ে দিলাম, তাই যদি বানিয়ে সিনেমা হলে পাঠিয়ে দেন আর দর্শক দেখবে, এটাই যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে সেটি। শুনেছি আমার সাংবাদিক মাহফুজ ভাইয়ের কাছে শুনলাম সুস্বাগতম বলে কোনো শব্দই নাই। সুস্বাগতম বলে বাংলা ডিকশনারিতে কোনো শব্দই নাই। শব্দটি হবে স্বাগতম। যেই সিনেমার নামেই ভুল, সেই সিনেমার পুরো ট্রেইলারে আমি অসংখ্য ভুল পেয়েছি। যেই সিনেমার ট্রেইলারে অসংখ্য ভুল, সেই সিনেমা জুড়ে কত শত ভুল থাকবে সেটি নিয়ে আর বিস্তারিত নাই বললাম, সময় নষ্ট না করলাম। পক্ষান্তরে ফাতিমা সিনেমাটা ধ্রুব হাসানের অসম্ভব ভালো লেগেছে ট্রেইলার আমার কাছে। তাসনিয়া ফারিনের সঙ্গে 2 নায়ককে দেখা যাবে, একজন ইয়াশ রোশান আর একজন সুমিত। সিনেমার যে বিজিএম করেছে, যে কালার গ্রেডিং করেছে, যে পিকচারাইজেশন করেছে, যে মানে মেকআপ করেছে, সমস্ত কিছুই আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, দেখার মতো মনে হয়েছে। এই সিনেমার পোস্টারে দেখলাম 4টি মনোগ্রাম, অর্থাৎ 4টি দেশে, 4টি জায়গায় 4টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তারা অ্যাচিভ করে নিয়ে এসেছে। ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যেসব ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাচিভ করে সেসব ফিল্ম সাধারণত ম্যাস পিপল খুব বেশি আগ্রহ করে দেখে না, কিন্তু সিনেপ্লেক্সে ফাতিমা খুব ভালো যাবে এ ব্যাপারে আমি নিশ্চিত। শফিকুল আলমের সুস্বাগতম কোথায় ভালো যাবে সে ব্যাপারে আমি অনিশ্চিত। হল কয়টি পাবে সে ব্যাপারেও আমি অনিশ্চিত। তবে সুস্বাগতম এবং ফাতিমা কয়টি হল কোথায় নিয়ে বসবে, কোথায় কোথায় চলবে সে ব্যাপারে ইনফরমেশন, সে ব্যাপারে আপডেট আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। সুস্বাগতম নিয়ে শুধু এটুকুই বলতে চাই, সুস্বাগতমের যারা শিল্পী তাদেরও কিছু দায়বদ্ধতা আছে, শিল্পীদেরও কিছু দায়বদ্ধতা আছে। টাকা পেলাম আর অভিনয় করলাম, তাহলে তো আর শিল্পীর দায়বদ্ধতা পালন করা হলো না। যদি কোনো শিল্পীর দায়বদ্ধতা এড়িয়ে এগিয়ে যেতে চায়, তার সেই অগ্রসরতা কখনো সফলতা এনে দিবে না। তার প্রমাণ নীরব এখনো আশাতীত সাকসেস পায়নি। নীরব এইরকম সিনেমা যদি করতে থাকে, নীরবের সেই যে এক্সপেকটেশন, সে যা হতে এসেছে তা হয়তো আর কোনোদিন হওয়াই হবে না। এই ধরনের সিনেমা, এই ধরনের গল্প, এই ধরনের মেকিং টাকার জন্য আর না করে এগুলো বরং
পাশ কাটিয়ে যেতে হবে। নীরবের প্রতি আমার এক্সপেকটেশন থাকবে, আমার স্কুলের ছেলে হিসেবে এক্সপেকটেশন থাকবে, একই স্কুলে পড়েছি সেই হিসেবে এক্সপেকটেশন থাকবে, ভালো ছবি, ভালো গল্প, ভালো মেকারের সঙ্গে কাজ করতে হবে। একই স্কুলে পড়েছে শাবনূর, শাবনূর কোথায় আর নীরব কোথায়? যতটুকু নীরব এসেছে সেটুকুতে যে নীরবের পরিশ্রম ছিল না সেটি অনস্বীকারযোগ্য। নীরব অবশ্যই পরিশ্রম করে, অবশ্যই তার মেরিট আছে, অবশ্যই তার যোগ্যতা আছে, কিন্তু কাজ চুজ করার ব্যাপারে তার একটু দুর্বলতা আছে। সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। ভুল সিদ্ধান্ত নিলে সেই ভুল সিদ্ধান্তের মাসুলও দিতে হবে। ফাতিমার জন্য রইল শুভকামনা।